নিয়ে অ্যাকোমোডেট করতাম। ওই সময়ে যে গ্রেপ্তারগুলো হতো বা কি অবস্থা দেশের, এই নিউজগুলো পাঠানোর জন্য তো বিদেশেও কোনো মাধ্যম ছিল না। তখন আমাদের বিভাগ থেকে আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে কিছু ভাইদের পাঠিয়ে দিয়েছিলাম, যেমন চাঁপাইনবাবগঞ্জ এলাকার সীমান্তবর্তী এলাকায়। ওইখানে একটা টিম গিয়ে ওয়াইফাই ভিপিএন কানেকশন করে, ওয়াইফাই কানেকশন করে তারপরে হচ্ছে বিদেশে বা ফেসবুকের তথ্যগুলো তখনকার সময় আপলোড দিত, আপডেট পাঠাতাম আমরা। এইভাবে করে করে মানে তথ্য মানে কনভেই করার চেষ্টাগুলো আমরা করতাম। সীমান্তের ব্যাপারটা যেটা বললেন, ওইটা কি আসলে মানে ওই ইন্টারনেট কানেকশনটা কি ভারতের ওইটা ভারতের ভিপিএন এর মাধ্যমে, হ্যাঁ, ওয়াইফাই দিয়ে ওইখানে কানেকশন পাওয়া যেত সীমান্তবর্তী এলাকাগুলোতে। একবারে চাপাইয়ের একেবারে শেষ সীমানায়, সাতক্ষীরার একেবারে শেষ সীমানাগুলোতে যেখানে ভারতের বর্ডার, ওই বর্ডারের ওই কাছাকাছি গিয়ে ওইখান থেকে সিস্টেম করে আমরা একটা কানেকশন নিয়ে এরপরে বাইরের তথ্য পাঠাতাম। ওই সময় দেখবেন আমাদের ফেসবুকগুলোতেও আমরা আপডেট দিয়েছি। ওই টাইমে তো কেউ কোনো আপডেট দিতে পারতেছে না, কিছু লোড করতে পারছে না, 7 দিন ইন্টারনেট নাই। এই সময় আমাদের ফেসবুকে আমরা আপডেট দিতাম। মানে আমি প্রশ্নটা কিভাবে করতে পারি কিনা, বা মানে ভারতকেও ফাঁকি দিচ্ছেন, ভারতের নেট ব্যবহার করে সারা পৃথিবীতে আপনার তথ্য ছড়িয়েছেন। হ্যাঁ, এটা তো তাদের পক্ষে আসলে জানা কঠিন ছিল, সীমান্তবর্তী এলাকায় এটা কঠিন ছিল। আমাদের ভাইয়েরা যারা এই টেকনিক্যাল বিষয়গুলো ভালো বুঝতো, এয়ারে করে পাঠিয়েছিলাম, মানে বাস তো চলছিল না, সুতরাং যাতায়াতের জন্য ওয়েও ছিল না। একটা টিম এয়ারে গিয়ে তারপরে ওইখানে অবস্থান করছিল। মানে স্বাভাবিকভাবেই যে যন্ত্রগুলো যেগুলো নেওয়ার কথা সব ফ্রেশ করে নিয়ে তারপরে যেতে হয়েছে, এখানে পেন ড্রাইভে ভরে নিয়ে যেতে হয়েছে, নানা ধরনের মেকানিজম করতে হয়েছে সেখানে।